কাটোয়া শহরের পালিটা রোড, যেই রাস্তাটি এই ১৩ নম্বর ওয়ার্ড এবং ১৮ নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে চলে গেছে। এই রাস্তাটি সংযোগকারী একমাত্র রাস্তা বাইপাসের সঙ্গে। এই বাইপাসে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষের যাতায়াত। শুধু বাইপাস বললে ভুল হবে, বাইপাসের সাথে সাথে ৩০ থেকে ৪০টি গ্রামের সংযোগকারী প্রধান মূলত এই রাস্তা পালিটা রোড। দীর্ঘ ২ বছর ধরে রাস্তার বেহাল দশা, রাস্তায় পাথর বেরিয়ে যাওয়ায় খানাখন্দে ভরে গেছে, অল্প বৃষ্টিতেই জল জমে যায়। প্রতিনিয়ত এইখানে দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকার টোটো চালকদের, এমনটাই অভিযোগ। বারবার পৌরসভাকে বলা সত্ত্বেও কাটোয়া পৌরসভা এই রাস্তা এখনো পর্যন্ত মেরামত না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তাটা খুবই খারাপ। কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছিল কিছুদিন আগে, মিউনিসিপ্যালিটি বছরখানেক আগে মিউনিসিপ্যালিটি একবার করে দিয়েছিল, তারপরে আর কোনো হাত দেয়নি। এখন চাইছি যে রাস্তাটা মেরামত হোক, যাতায়াতের সুবিধা হোক। অবস্থা খুব খারাপ, বহুত দিন ধরে। হ্যাঁ, উল্টে যাওয়ার মতনই তো এই যে অবস্থা। খুবই খারাপ দাদা, খুবই অবস্থা। সাইকেল নিয়ে যাওয়া যায় না, একটা টোটো পাস হয় না। হ্যাঁ, ব্যস্ত রাস্তা, মনে হয় পুড়িয়া হবে, একেবারে অ্যাক্সিডেন্ট করে দেবো এই আর কি। পথ চলতি টোটো চালক এবং যাত্রীগণ যেটা অভিযোগ, যে এই রাস্তা যদি দ্রুততার সাথে মেরামত না করা হয় তাহলে পৌরসভা তারা গিয়ে আবার লিখিতভাবে দরখাস্ত জানাবেন। এখন দেখার বিষয় কতদিনে এই যে রাস্তা পালিটা রোড, যা খানাখন্দে ভরে গেছে, যাতায়াতের অসুবিধা, সেই রাস্তা কবে ঠিক হয়, সেই দিকেই তাকিয়ে ১৩ নম্বর এবং ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আমার শহর কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।